আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছিল রুটি, আলু ভাজা আর তার সাথে গোলাপ জামুন। আর 3টে রুটি নিয়েছি, একটুখানি আলু ভাজি ছিল আর গোলাপ জামুন ছিল 2টো। তো আমি আর মাসি দুজনে মিলে খেয়ে নিয়েছি খাবারটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করবো সবাই অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো। আচ্ছা, আমার ঘরে খাটটা দেখে কি তোমরা বুঝতে পারছো যে ঘরে কিছু একটা চেঞ্জ হয়েছে? হ্যাঁ, এই খাটটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। ছিল এই ঠিক সরস্বতীর জানালার দিকে হেডবোর্ডটা ছিল, ডান দিকে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি খাটটা একটু প্রবলেম ছিল, যে কারণে মিস্ত্রি ডাকা হয়েছিল, মিস্ত্রি আসেনি, মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া হয়েছিল আর কি। খাটের যে দিকটা ঝালাই খুলে গেছিলো, তো ঝালাই করে নিয়ে আসার পরে আবার খাটটা যখন সেট করা হলো, তো সে ভাবলাম যে হেডবোর্ডটা একটু ঘুরিয়ে দিই, দেখতে তাহলে অনেক বেশি ভালো লাগবে আর কি। তো যাই হোক, তোমাদের শর্টস দেখে নিয়েছো যে কী হয়েছিল ঘরের অবস্থা 2 দিন ধরে। আর আদিম স্কুলে বেরিয়ে গেছে, হাজব্যান্ড তো অফিসে বেরিয়ে গেছে, আর আমি ব্রেকফাস্ট করে তারপর স্নান টান কমপ্লিট করে এসে এখন পুজো হয়ে গেছে কিন্তু অলরেডি। আদিমে বই পড়ছিলাম, বাংলা এবং কম্পিউটার বুক। একদমই বাংলা পড়তে চায় না, জোর করে পড়াতে হয়। আর কম্পিউটারটা যেহেতু ওরা প্র্যাকটিক্যাল খুব ভালো পারে, আর সেই কারণে কম্পিউটার বুক একদমই পড়বে না। বলো পড়বো কেন, আমি তো প্র্যাকটিক্যালটা খুব ভালো পারি। তো সেই কারণে আমাকে নিজে ভালো করে পড়ে নিই, যাতে ওদের ইন্টারেস্ট আমি ধরাতে পড়ি, মানে পড়াতে বসে সেই কারণে আগে থেকে পড়ে নেওয়া, এটাই যা। তো এটাই আদিমের সঙ্গে সঙ্গে আমারও পড়া হয়ে যায়। এই ঘরে খাট এদিক থেকে ওদিকে করে দিয়েছি। যতবারই করেছি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমাদের সামনে করেছি, কিন্তু এবার আর তোমাদের সামনে করিনি। অ্যাকচুয়ালি খাটে একটা প্রবলেম ছিল, তোমাদেরকে বললামই। খাটের আদিম তো এত লাফালাফি করে না খাটে উঠে, তো এগুলো তো স্টিলের খাট না, এগুলো জাস্ট ঝালাই করে লাগিয়ে দেওয়া। তো সেখান থেকে একটা ঝালাই একদিকে পুরো খুলে গেছিলো, তো সেটা নিয়ে আবার হাজব্যান্ড গিয়েছিলো। প্রথমে ভেবেছিলাম যে মিস্ত্রিকে ঘরে ডেকে নিয়ে এসে ঝালাই করতে হবে, কিন্তু হবে না, গ্যাস দিয়ে ঝালাই করবে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, গ্যাসের ঝালাই হয়েছে, মানে গ্যাস দিয়ে আগুন বের করে যেটা হয় আর কি, গ্যাসের ঝালাই বলে। তো ঘরে হবে না বলে হাজব্যান্ড আবার খুলে নিয়ে গেছিলো, তো সেখান থেকে লাগিয়ে নিয়ে এসছে। তো ভাবলাম যে এবার খাটটাকে একটুখানি এইদিকে দিই। তো নর্মালি এইভাবে ছিল খাটটা না, তো এইভাবে দিয়েছি, এইভাবে কিন্তু দেখতে ভালো লাগে, খুব ভালো লাগে। কিন্তু একটা সমস্যা কী হয় বলো তো, এই যে আমার শোকেসটা পুরো মানে এখানটা তোমার দেখাই ব্যাক ক্যামেরাতে, এখানটা স্পেসটা এতটাই কমে যায় যে গিয়ে দাঁড়াবো, মানে খোলা যাচ্ছে ডোর, অসুবিধা নেই, কিন্তু একটুখানি খুলে মানে দাঁড়াবো বা একটু সাজুগুজু করবো, সেই স্পেসটা থাকে না। আজকে অনেকটা বেলা হয়ে গেছে কিচেনে আসতে আসতে, ঝটাপট করে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানটা হচ্ছে মাছের মাথা আর কি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মাছের মাথা আছে এখানে, কাতলা মাছের মাথা। আর এখানটা হচ্ছে 2 পিস কাতলা মাছ আছে, আর তেলাপিয়া মাছ আছে 2 পিস। এটা দিয়ে হবে ওলকপি দিয়ে তরকারি, আর ভাত বসিয়ে দিয়েছি এদিকে। আর এদিকে এইটা হবে লাউ দিয়ে ঘন্ট। ওলকপি তরকারিটা নর্মালি আমি খুব ভালো খাই না, আমার রান্নাও করতে খুব ভালো পারি সেরকমটা নয়। আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে। আমার হাজব্যান্ড কালকে থেকে পরশুদিন থেকে বলে আছে ওলকপি তরকারি করো, তেলাপিয়া মাছ দেখার বলছিল। তারপর আমি 2টো তেলাপিয়া মাছ বের করে ভাগ করে নিয়েছি, মাঝখানে 2টো কাতলা মাছ দিয়েছি, ব্যাস। তো সেই কারণে আর কি করা, নয়তো আমার খুব একটা ভালো লাগে না ওলকপি তরকারি। তো যাকে চলে ঝটপট করে রান্নাটা করে নিই। আর আজকে দেখো পুরো মানে মেঘলে ওদের, যদি তুমি ক্যামেরা বুঝতে পারছো না, অনেকটা আলো লাগছে। আর তার থেকে বড় কথা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যে কোনো শীতটা বেশি লাগছে। আর আমি কিচেনে নর্মালি হচ্ছে সোয়েটার পরে আসি না, কারণ সোয়েটার পরে না আমি কমফোর্টেবল কাজ করতে পারি না, তো সেই কারণে সোয়েটার খুলে এলাম। আমি খুন্তি খুঁজে পাচ্ছি না, সমস্ত খুন্তি এখানে এখনো পর্যন্ত কিচ্ছু গোছানো হয়নি আমার। মাসি বাসন মেজে গেছে, কিচ্ছু গোছায়নি। বাংলাদেশ থেকে আমার ব্লগ দেখে একজন, সে আমাকে বলেছে আপু তুমি তোমার ব্লগে আমার নামটা নেবে। তো আমি বলে দিয়েছিলাম নেক্সট ব্লগে আমি তোমার নামটা অবশ্যই নেব। তোমার নাম আয়েশা। তো আয়েশা কেমন আছো তুমি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি তো অনেক ভালো আছি এবং আমরা সবাই অনেক ভালো আছি। আমার ব্লগ যদি দেখে তোমার ভালো লাগে, অবশ্যই মিথ্যে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। যাক গে, চলো একটুখানি মজা করলাম আয়েশার সঙ্গে। তো এখানটায় আমি তৈরি করতে একদমই বসে গেছি বিখ্যাত ওলকপির তরকারি। মানে বিখ্যাত মানে আমি যে কবারই ওলকপি তরকারি রান্না করেছি না কেন, আমার হাজব্যান্ড বলে ভালো হয়েছে, বাট আমার ভালো লাগেনি। তবে আমি বললাম আমার শাশুড়ি মা খুব ভালো পারে, তো সেখান থেকে ওর খাওয়া আর কি, ও খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি অতটা ভালো পাই না। তবে ও যতবার আমি করি না কেন ও বলে না ভালোই হয়েছে। এদিকে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, আবার টেনে নিয়ে আসলাম সিলিন্ডার সেই ব্যালকানি থেকে, তারপরে সেট করলাম। আর এই নতুন যখন সিলিন্ডারটা যখন সেট করতে আসি না, মানে খুব ভয় লাগে। আমি নর্মালি খুব একটা করি না, আমার হাজব্যান্ড থাকলে ওকে বলি, নয়তো পাশের কাউকে ডেকে নিয়ে এসে করি। তো আজকে আমি করলাম। তো ওদিকে দেখলে লাউ বসিয়ে দিয়েছি, লাউয়ের হবে একটা তরকারি। ঘন্ট ভেবেছিলাম, কিন্তু ঘন্ট আর করবো না,
আর এদিকে ওই যে আমার সেই ওলকপির তরকারি। তো এখানটায় লাউ দেখেছি একটু বড় বড় করে কেটেছি, যে তরকারি টাইপের, তরকারি মিন্স একদম মানে জল জল তরকারি সেরকমটা নয়, হালকা একটু জল জল থাকবে। তবে আজকে আমার তরকারিটা একটু বেশ ঘন, কি বলবো, জল ছিল না, ভেবেছিলাম জল জল রাখবো। আর এদিকে মাছগুলো আমি দিয়ে দিলাম ওলকপির তরকারিতে। আর এদিকে মাছের মাথাগুলো সব ভেঙে নিয়েছি, ভেঙে এবার সমস্ত মাথা টুকরো করে দিয়ে দিচ্ছি লাউয়ের ভিতরে। আরেকভাবে করা যায় না, লাউ একদম ঝিরঝির করে কেটে, যেটাকে ঘন্ট বলে, ওটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এক এক সময় এক একভাবে করি। তো ওদিকে তরকারি মানে লাউটা নেমে গেছে, আর এখানটা হচ্ছে ওলকপির তরকারি নামবে। আর এই দু রকম তরকারি, এটা হচ্ছে শুধুমাত্র দুপুরে, আমার হাজব্যান্ড যেহেতু নেই, ও রাত্রেবেলা আসবে, তো ওর জন্য রেখে দেবো। আর এটা শুধুমাত্র দুপুরে আমি আর আদিম খাবো, আর ওর জন্য তুলে রেখে দেবো, ও এসে রাত্রেবেলা খাবে। তো এই যে সেই বিখ্যাত ওলকপির তরকারি, আর এই যে সেই হচ্ছে লাউয়ের তরকারি। কিন্তু লাউয়ের তরকারিটা না একদম শুকিয়ে গেছে, জলা ছিল না, তবে খেতে অনেক ভালো লেগেছিলো। আর এখানে ধনেপাতার চাটনি করে রেখেছিলাম কদিন আগে, তো সেই ধনেপাতার চাটনি একটুখানি বের করে নিলাম, অল্পই ছিল, বেশি ছিল না আর কি। তো ধনেপাতার চাটনি কিন্তু বেশ ভালো লাগে খেতে, একটুখানি শুকনো শুকনো হলে আরও অনেক বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে এই যে এখন প্রায় সন্ধ্যা হতে চললো, আর আমরা এখন যাচ্ছি সায়েন্স সিটি মেগা ট্রেড ফেয়ার যেটা চলছে সেটাই আর কি যাচ্ছি। তো বাড়ির কাছে লোক ট্রেন ফেল করে এরকম একটা ব্যাপার না, এতদিন ধরে চলছে, তো যাওয়া হচ্ছে না, শেষ একদমই হতে চললো, তো আমরা যাচ্ছি আর কি। তো এই যে বিল্ডিংটা একদম আমার ঘরের ছাদের থেকে দেখলে মনে হয় কি যে কত কাছে। হ্যাঁ, অবশ্যই কাছে, খুবই কাছে। তো আমরা হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার সময় ফিরেছিলাম, আসার সময় আমরা বাসে এসেছি, একটা স্টপেজ তো যাই হোক ঢুকে গেছি এখানটা। ঢুকে আর কি বলবো, মেনলি যে ব্যাপারের জন্য এসেছি সেটাই আর কি হলো না। তো এখানটা হাতের কাজের যে জিনিসগুলো সেদিকে অবশ্যই আমার আগে চোখ যাচ্ছে। তো এগুলো সবই হ্যান্ডমেড প্রোডাক্ট, আমি জিজ্ঞাসা করেছিলাম, আর দেখে আমার মনে হয়েছিল। আর হ্যাঁ, আরও যা যা দেখেছি, পাটের যে এখানটা ডলগুলো তৈরি করা আছে আর কি, জুটের সমস্ত কিছু, এগুলো তো আমি নিজের হাতে সবই পারি আমি তৈরি করতে। তো দেখে এত ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এগুলো ছিল মাটির তৈরি করা জিনিস, টেরাকোটা জিনিস ছিল অনেক কিছু। তো মেনলি আমরা গিয়েছিলাম যে একটা খাট আমরা কিনবো আর কি। তো এখানটা নর্মাল কী হয় যে অর্ডার দিতে হয়, বাড়িতে এসে পরে দিয়ে যাবে। তো আমার ওই বললাম যে ঘরে ওই স্টিলের খাটটা পরিবর্তে একটা অন্য খাট নেব, কিন্তু বিশেষ করে একটা খাটের ডিজাইন সেরকমভাবে পছন্দ হলো না। তবে হ্যাঁ, একটা পছন্দ হয়েছিল, কিন্তু সেটার দাম যা বলছে আকাশ ছোঁয়া দাম, মানে অতটা নয়। তারপরেও মানে ভেবেছিলাম দেখি যাই, কথা বললাম, কথা বলার পরে তারপরে ক্যাটালগ দেখালো, দেখলাম, তবে আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা পাইনি। আর যেটাও পেয়েছি ওই যে বললাম প্রচুর পরিমাণে দাম বলছি, নর্মাল দোকানে আমি জিজ্ঞেস করছি অতটাও দাম নয়, সেই কারণে মানে হতাশা হয়ে ফিরতে হলো। ভেবেছিলাম এখান থেকে একটা অর্ডার করবো, যাক গিয়ে চলো আর করা হলো না। তো নর্মাল এখন আর কেনা যখন মানে নিতে যখন পারলাম না, তাহলে আর ভাবছি নেবো না, চলুক 6 মাস এভাবে মোটামুটি স্টিলের খাটটা, তারপরে দেখা যাবে। আর এই যে হাসতে হাসতে দাঁত বের করে এবার হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরলাম, একদমই কাছে তো সায়েন্স সিটি ফরেস্ট অফিসটি আমাদের। তো যাক গিয়ে চলো বাড়িতে ফিরে আবার এই যে আমাকে রান্না করতে হলো আজকে, মানে তৈরি করতে হলো আলুর পরোটা, আর এখানটা আরেকটুখানি ধনেপাতার চাটনি করে নিলাম। বেশি করে রাখলে কী হয় বলো তো, ফ্রিজে রেখে দিলে বেশ ভালো হয়। একটা কথা তোমাদেরকে বলি, যে কুর্তিটা পরে তুমি দেখলে সকালবেলায় যে আমি রান্না করছিলাম সেই কুর্তিটা আবার পরেছি, এর কারণ হচ্ছে আমি যখন সকালবেলা তোমাদের বললাম স্নান টান করে নিয়ে তারপরে আমি কিন্তু পুজো টুজো দিয়ে তো কুর্তিটা পরেছিলাম, তারপরে আমি যখন আমরা বেরোলাম না তার আগে কুর্তিটা খুলে রেখে তারপরে আমি আবার সায়েন্স সিটি বেরিয়ে গেছিলাম। তো এসে না হাতের কাছে ওটাই পেয়েছি, ওটাই পরে নিয়েছি, ওটা পরে আমি ব্লগিং স্টার্ট করে দিয়েছি। আমি খেয়াল করিনি যে এটাই পরেছিলাম। তোমাদেরকে বললাম এই কারণে যে তোমরা হয়তো ভাবতে পারো সকালবেলা পরেছে সেই কুর্তি আবার রাত্রেবেলা, তো আমি খেয়ালই করিনি সকালবেলা হ্যাঁ এইটা পরে তো ব্লগিং করছিলাম। যাক গিয়ে চলো এখানটা আলু পরোটা করছি, আর আলু পরোটা মানে কি বলবো, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তবে ওলকচুর তরকারি ওর রেখে দিয়েছে, ও বলছে ঠিক আছে চলো। ও এসে খেয়েছে একটুখানি, অল্প একটুখানি ভাত ছিল, সে ভাতটুকু দিয়ে মানে এক বাটি ভাত ছিল খেয়েছে। এবার বলছে রাত্রেবেলা আলুর পরোটা করো। তো আজকে মানে অনেক দিন ধরে আমি স্কিপ করে যাচ্ছি, আজ করব কাল করব, তো ফাইনালি আজকে করতে হলো আর কি, না করে আর উপায় নেই। তো এখানটা দেখো আমি কি করেছি বলতো, প্রথমে হচ্ছে আলুর আমি পরোটা করার জন্য আলু পুর তো তৈরি করে নিয়েছি, আর আটাটা আমি মেখেছি। তোমরা দেখতে পাচ্ছ যে আটাটা কিন্তু যখন আমি পুর ভরবো না তখন কিন্তু আমি আটা দেবো না, মানে গুঁড়ি বেশি একটা দেবো না, তাহলে কিন্তু আলুর পরোটা করতে গেলে বা বেলতে গেলে না পরে পুর ভরা অবস্থা যখন বেলতে যাবো তখন কিন্তু
ফেটে যাবে। অবশ্যই তোমরা ট্রাই করবে যে একদম আটা না দিয়ে কোনো রকম আর কি ভেতরে পুরটা ভরে দিয়ে তারপরে আটা মাখানোর পর তারপরে একটুখানি আটা মানে আটা গুঁড়িটা দিয়ে আবার সাজিয়ে রাখতে পারো, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। তবে কিন্তু বেশি করে আটা দিয়ে তুমি যদি করতে চাও বা বেলতে চাও সেক্ষেত্রে কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে। তো আমি যতবার আজ পর্যন্ত আলু পরোটা বা যে কোনো এই ধরনের পরোটা করেছি না কিনা, দেখো কি সুন্দর, এক ফোঁটাও কিন্তু এদিক ওদিক দিয়ে বেরিয়ে আসেনি, কোনো বারো না। টিল নাও তোমরা দেখলে খুব সুন্দর হয় কিন্তু। আর ধনে পাতা দিয়েছিলাম এক গাদা, রসুন দিয়েছিলাম একটুখানি, কাঁচা লঙ্কা কুচি, আর একটুখানি রোস্টেড পাউডার, জিরে আর ধনে গুঁড়ো পাউডার, ব্যাস, আদার্স আর কিন্তু কিছু না। তো আর এখানটা কিন্তু সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা পরোটা। কিন্তু এর আগেরবারও তোমাদের সঙ্গে যতবার শেয়ার করেছি না কেন, তোমরা দেখেছো যে আলু পরোটা বা ফুলকপি পরোটা, তারপরে করেছিলাম মূলোর পরোটা, প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দর ফোলে, একদম নর্মাল যেরকম রুটি করি সেরকমই ফোলে, অনেক সুন্দর হয়েছিল খেতে। তো যাকে চলো, আর এই যে এখন একটার পর একটা ভেজে দিচ্ছে, ওদিকে গরমা গরম সবাই খেতে বসে গেছে, মানে আমি ভেজে দিচ্ছি আর সবাই খেয়ে নিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আমার হাজব্যান্ডকে দেখছো চলে এসছে বারবার করে, ওর হচ্ছেই না, মানে ও এত ভালোবাসে খেতে, আদিমের থেকে বাচ্চা হয়ে যায়। তো এখানটা নিয়ে নিয়েছে আলুর পরোটা, আমার জন্য 2 পিস একদমই এনাফ। তো আলুর পরোটা, ধনেপাতার চাটনি আর ওই যে একটুখানি টমেটো সস নিয়েছি, ব্যাস এইটুকুই। তো এই হচ্ছে আজকে রাত্রেবেলার আমাদের ডিনার। খুবই টেস্ট হয়েছিল খেতে, আলুর পরোটাটা অসাধারণ হয়েছিল, আর ধনেপাতার চাটনি দিত আরও বেশি ভালো লাগে, সাথে টমেটো সস ছিল। তো বাটার নিয়েছিলাম লাস্টে একটা, তোমাদের সঙ্গে সেটা দেখানো হয়নি, লাস্টে একটু আবার বাটারও নিয়েছিলাম। বাটার দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে বাটারটা পুরো স্প্রেড করে দিতে হয় আর কি পুরো আলুর পরোটার গায়ে, অনেক ভালো লাগে খেতে। তাহলে রাত বাজে এখন প্রায় 12টার কাছে, আর এখানটা দেখো এরা, মানে বললাম না প্রত্যেক দিন রাত 10টার পরে ওদের মাথায় কি ভূত চাপে ড্রয়িং করবে, এই দেখো। আর এই যে একজন, বাবাই তুই খালি গা লেপে তুলেছিলিস, বেরিয়ে এলি কেন? হ্যাঁ এমনি কেন? চলো শুতে হবে এবার। ওম এখন কি ড্রয়িং করছো বাবা? বাকি আনবো। হ্যাঁ বাকি আনবো। বাকি আনবো। হারমা হানমা। হানমা। চলো চলো শুয়ে পড়ি এবার, অনেক লেট হয়ে গেছে। চলো ওম, ওঠো ওঠো ওঠো, আর না না অনেক লেট হয়ে গেছে, সকালে স্কুল আছে। সামনের দিকে না বেশ কয়েকটা চুল না পেকে গেছে, দেখো এই যে এই চুলটা, এই একটা চুল, এটা ছোট থেকে বড় হচ্ছে, আর এই ছোট থেকেই দেখছি পাকা, মানে পাকা। আর সামনে না মাথা স্টাইলেও পুরো দেখা যাচ্ছে সামনে চুলটা। আর এটা তুলছি না, কেন যে তুলছি না আমি জানি না, কিন্তু আমার চুল বেশ ভালোই কয়েকটা পেকে গেছে। অনেকে বলছে যে কটা পাকবে তুলে ফেলতে, কিন্তু আমার চুলের আঁশ এত মোটা না, চুল তুলতে গেলে না ভীষণ লাগে, সেই কারণে তুলি না। তো সামনে দেখতে পাচ্ছ চুলটা কতটা মানে কতটা না পুরোপুরি পাকায় চুলটা, তুলতে পারি, বাট ঠিক আছে চলো। অনেক কষ্ট হয়ে গেছে, কারণ পরোটা করতে গেলে অনেক সময় লাগে না, অনেক সময়ের ব্যাপার এটা। তো এক জায়গায় গেছিলাম, সেখান থেকে এসে তারপরে আবার পরোটা করা মানে অনেকটা কষ্টের ব্যাপার হয়ে গেছে। তো যেটা আর কি তোমাদেরকে বলবো বলে আমি বসলাম আর কি। তো আর শীত করছে, খেয়ে যে উঠেছি, দেখো কুর্তি পরে রয়েছে, কুর্তিটার উপরে এই মানে সোয়েটারটা পরে নিয়েছি, কারণ খাওয়ার পরে তো নর্মালি সবার শীতটা একটু বেশি লাগে। বলছিলাম আর কি যে আজকে আমরা সায়েন্স সিটি গেলাম মেগা ট্রেড ফেয়ারে। তো অনেকদিন ধরে ভাবছিলাম যাবো যাবো যাবো, প্রত্যেকবারই যাই, একবার করে ঘুরে আসি। তো এবারও অনেকদিন ধরে ভাবছিলাম, একদম লাস্টের দিকে চলে এসেছি প্রায়। তো আজকে ফাইনালি আমরা সন্ধ্যার আগে বেরিয়েছিলাম, তো ওখানটায় গিয়েছিলাম আর কি মেনলি হচ্ছে খাট কিনবো বলে। তোমরা তো টাইটেলে দেখছো, হ্যাঁ একদম যে আমরা খাট কিনতে গিয়েছিলাম। স্টিলের খাটে হয়েছে চেঞ্জ করে একটা খাট নেব। তো ওখানটা দেখো নর্মালি আমরা জানতাম যে কাঠের মানে প্রপার যে কাঠের খাট সেটা আমরা ওখানটা পাবো না। তারপরে ওই যে উডবোর্ডের উপরে যে খাটগুলো বেরিয়েছে, তো সেগুলো খুব টেকসই না হলেও বেশ ভালো লাগে দেখে, তাই না? মানে আমার ঠিক বাজেটের মধ্যে একটা এলো না, মানে যে প্রথম কথা খুব একটা পছন্দ হচ্ছে না, আর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আবার প্রচুর দাম, সেই 50,000 টাকা 55,000 টাকা, তাহলে 50,000 টাকা 55,000 টাকা আমরা কাঠের খাট ভালো একটা আমার হয়ে যাবে। হয়তো বক্স খাট সেরকম ডিজাইনওয়ালা হবে না, বাট প্লেনের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে হয়ে যাবে। তো সেই কারণেই দেখলাম যে পছন্দ যখন হচ্ছে না, হ্যাঁ আর যেগুলো বললাম পছন্দ হচ্ছে বাজেটে হচ্ছে না, আর যেগুলো পছন্দ মানে হচ্ছে না সেগুলো বাজেটের মধ্যে চলে আসে কিন্তু পছন্দ হচ্ছে না, একদম মানে সরু প্লাইউডের ভিতরে, মানে কোনো রকম খাট আর কি বলবে বলুন সেরকম, কিন্তু পছন্দ হচ্ছে না। তো আর অনেক কালেকশন দেখলাম, সেরকমটা নয়, তবে ডাইনিং টেবিলের কালেকশন আর সোফা সেটের কালেকশনটা অনেক বেশি দেখেছি ওখানটা, খাটে কালেকশন খুব একটা দেখলাম না। আর তো পছন্দ হলে আজকে অর্ডার দিয়ে আসতাম,
2 দিন বাদে বা 7 দিন বাদে আমাদের ডেলিভারি দিয়ে দিই। তো এটাই হয় ওখানটা। দিতে যখন পারলাম না এখন, তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে আর কিছুদিন যাক, তারপরে কাঠের খাটে একটা বানিয়ে নেবো, মানে বক্স হোক বা বক্স খাট ছাড়াই হোক, মেইনলি বক্স খাটে নেওয়ার আছে। কারণ আমরা যারা খুব কম সংখ্যক জায়গায় থাকি, তো সেক্ষেত্রে কি হয় যে একটু বক্স হলে না জামা কাপড় না, মানে কাঁথা কম্বল বালিশ ফালিশ যা যা আছে মোটামুটি রাখার একটা সুবিধা হয়। শীতের যে জিনিসগুলো সমস্ত কিছু প্যাকেট করে করে বা সুন্দর করে অর্গানাইজ করে রাখা যায়, আর যেহেতু কম জায়গা নিয়ে আমরা থাকি সেটাই। তো চলো দেখি তাহলে আজকের মতো ব্লগ আর কন্টিনিউ করবো না। আর হ্যাঁ, এই হেডবোর্ডটা এদিকে ঘুরে দিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলো না। ব্লগ এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।